উপনির্বাচনের ফলাফল নিয়ে ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে, আর অবশ্যই নজর রয়েছে আজকে 4 যে বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনের দিকে, উপনির্বাচনের ফলাফলের দিকে। সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে গণনার যে প্রক্রিয়া, এবং এই মুহূর্তে যে ট্রেন্ড বলছে প্রথম রাউন্ড শেষে এই 4 কেন্দ্র থেকেই কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং অবশ্যই উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই জয়, এবং এই যে বলা যাচ্ছে যে প্রথম থেকে যে তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে উপনির্বাচনে যে ট্রেন্ড থাকে, যে শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে শাসকে মসনদে থাকে, সেই কিন্তু ভোট ব্যাংকে একটা বড়সড় প্রভাব ফেলে। 4 কেন্দ্রে শুরুতে এগিয়ে তৃণমূল, অর্থাৎ 2021 সালের বিধানসভার ফল কি বদলে যেতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু গণনা শুরু হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, অন্যদিকে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন বুধবার হয়েছে, এবং এই 3টি কেন্দ্রেই কিন্তু 2021 সালে বিজেপি জিতেছিল এবং মানিকতলায় তৃণমূল কংগ্রেস জিতেছিল। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবারও ভোট হয়েছে, এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র যেখানে 9 বছর ধরে এখানে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা জয়লাভ করছে, এবং এই নিয়ে 10বার জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। কারণ এখনো পর্যন্ত যে ট্রেন্ড বলছে, প্রথম রাউন্ড গণনার শেষে মানিকতলা বিধানসভা যে কেন্দ্র, সেই আসনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এগিয়ে রয়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় রাউন্ড সেখানে গণনা হয়েছে, 2161 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, এবং যে মুকুটমণি অধিকারীর ওপর বিধানসভা উপনির্বাচনেও ভরসা রেখেছে শাসক শিবির। লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী তিনি পরাজিত হন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন মুকুটমণি অধিকারী, এবং সেই ফাঁকা আসনেতেই কিন্তু ভোট হয়। আপনাদের জানিয়ে রাখবো 4 কেন্দ্রে শুরুতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো রায়গঞ্জে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। রায়গঞ্জে শুরুতেই গণনার শুরু থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং বিজেপির সঙ্গে ভোটের যে ব্যবধান, সেই ব্যবধানও কিন্তু বাড়ছে। 3000-এর বেশি তৃণমূল প্রার্থী পেয়েছেন 8000-এর বেশি ভোট, এবং বিজেপি প্রার্থী পেয়েছেন 5171টি ভোট, এমনটাই জানা যাচ্ছে। এবং পোস্টাল ব্যালটের পর 4 কেন্দ্রের একাধিক গণনা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ইভিএমে ভোট গণনা, এবং জয়ের বিষয়ে কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী প্রার্থীরা। অন্যদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনের পর, এবং সেই ফাঁকা আসনে গত 10ই জুলাই বুধবার সেখানে নির্বাচন হয়। এবার যে ট্রেন্ড এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বিজেপির সাথে ভোটের যে ব্যবধান তৃণমূল কংগ্রেসের, সেই ব্যবধান এখনো পর্যন্ত 3000-এর বেশি। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল 10,156 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এবং জয়ের ব্যাপারেও কিন্তু আত্মবিশ্বাসী তিনি। সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম এই যে 4টি কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হয়েছে গত 10ই জুলাই, সেই উপনির্বাচনে যে 4টি কেন্দ্র, যে 4টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, যে 4টি লোকসভা কেন্দ্রে, সেই লোকসভা কেন্দ্রগুলি কিন্তু 2024-এর মধ্যে মানিকতলা বাদে বাকি 3টি বিজেপির দখলে আসে। সেক্ষেত্রে এবার তৃণমূল কংগ্রেস 2021-এর যে ফলাফল, সেই ফলাফলে কি বদল আসতে চলেছে? এই 4 কেন্দ্রে কি দখল রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস? তা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে প্রথম রাউন্ড শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে, প্রথম রাউন্ড শেষে 4 কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।